সাইদি সাহেব একটা কথা বলছিলেন, আপনারা দলমত নির্বিশেষে কথাটা বোঝেন, তিনি কত বড় আল্লাহর এক ওলি ছিলেন। সাইদি সাহেব বলছেন যে কথায় কথায় আমাদেরকে রাজাকার বলেন আর আমাদেরকে মৌলবাদ বলেন। মূল হলো নিচে, এই মূলে আছে 12 কোটি, আর আমরা আমাদের যারা মৌলবাদী বলে তারা হলো আগাবাদী কিনা। আমরা ওলামায়ে কেরামের মধ্যে আর ডিভাইডেড দেখতে চাই না, কওমি আলিয়ার কোনো দ্বন্দ্ব আমরা আর রাখতে চাই না, এই দেয়ালটাকে ভেঙে আমরা গুড়িয়ে দিতে চাই। আমরা চাই সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ যুক্ত একটি সম্পর্ক, যা দিয়ে সকল বাধাকে জয় করবে এবং দিন প্রতিষ্ঠার সংগ্রামে এই ভালোবাসা অনেক বড় ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আপনারা চান না ইনশাআল্লাহ? অনেক কথা হয়ে গেল, আমি আর কথা বলতে চাচ্ছি না। এখন আমরা একটা আয়াতের উপরে যে কথা বলবো, আয়াতটা খুবই চমৎকার, আমার ভালো লেগেছে, আপনাদের শুধু একটু রিলি করে শোনাতে চাই। শুনবেন তো ইনশাআল্লাহ? সকলে আমার সঙ্গে পুরো শিশুত কণ্ঠে মহান আল্লাহর কোরআন একটু পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان. وقال الله تعالى في كلامه المجيد رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا. বলো আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমি তেলাওয়াত করেছি কোরআন কারীমের 55 নম্বর সূরা, সূরা আর রহমান। সূরার নাম কি? সূরা আর রহমান। এটি হলো কোরআনের অন্তর। এটি কি? কোরআনের অন্তর, কোরআনের রূহ। এই সূরাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি মাত্র একটি আয়াত, 33 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আপনারা বাসায় গিয়ে ভালো করে পড়বেন। 33 নম্বর আয়াত। এই সূরাতে সর্বমোট আয়াতের সংখ্যা হলো 78টি। কয়টি? এই সূরার এই 78টি আয়াত সম্মিলিত সূরাটি আর রহমান আল্লাহ পাক নাজিল করেন কোথায়? মক্কা জীবনে। কোথায় নাজিল করেন? মক্কা জীবনে। মক্কা জীবনের সূরাগুলোকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? আপনারা কি আমার এই কথাগুলো শুনতে ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? তাহলে একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। একটু হাত উঠান তো সবাই। জি, একটু হাত উঠান, ভালো করে হাত উঠান। আল্লাহু আকবার। আমরা অল্প সময় কোরআনের সংস্পর্শে থাকতে চাই ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাই সব, আমাকে বিব্রত করবেন না। আমি যদিও আমার কোনো ওইভাবে কোনো জ্ঞান গরিমে নেই, দেশের কোনো ভাইরাল বক্তা আমি নয়, যদিও বলা হয়েছে কোরআনের পাখি আল্লামার কণ্ঠের সঙ্গে মিলে যাবে, কিন্তু আসলে আমার এই কণ্ঠটা মিলে যাবে বলে ওনার ওয়াজি অনেক সময় আমি শুনি না। আমি জানি যে ওনার কথা নকল করা আমার জন্য অপরাধ হয়ে যাবে। কি জন্য? উনি ওনার তুলনায় উনি নিজেই, সুতরাং ওনার তুলনায় আবুল বাশার হেলালি বা অন্য কেউ হতে পারবে না। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সম্পর্কে শুধু এতটুকু কথা আমি আপনাকে বলতে পারবো, সেটি হলো তিনি ছিলেন এক বাংলা তাফসিরের জনক। তিনি ছিলেন বাংলা তাফসিরের এক কিংবদন্তি মহানায়ক, যার বাংলা ভাষা, যার শব্দ চয়ন করা, যার উচ্চারণ যোগ্যতা ছিল উচ্চাঙ্গের, যার কথাগুলি হৃদয়ে স্পর্শ করত মানুষকে। আমি ওনার একটা ক্যাসেট শুনেছিলাম প্রাইভেট কারের মধ্যে বসে থেকে। গভীর রাত প্রোগ্রাম শেষ করে আসতেছিলাম, হঠাৎ করে মন চাইলো এই ওয়াজটি শুনি। আসার সময় কুয়াশা মানে যুক্ত সেই রাস্তায় শুনতেছিলাম আর ভাবতেছিলাম, মনে হয় যেন কোরআনের অবিকল কপি মনে হয় কানের কাছে বাজতেছে। সুবহানাল্লাহ। শুনলাম আর মনে মনে ভাবলাম, এভাবে কোরআনের আলোচনা করেছেন বলেই বাতিল পন্থীরা তারে সহ্য করতে পারে নাই। বুঝতে পেরেছিল একে যদি বন্ধ না করা যায়, এই বাংলাদেশে এমন কোন শক্তি নেই তারে বন্ধ করে কোরআনের পথ থেকে স্তব্ধ করতে পারে। এই জন্য তারে বন্দী করা হলো।
কারারুদ্ধ করা হলো, দীর্ঘ 13 বছরের ঊর্ধ্বে সময় তাকে বন্দী করে রাখা হলো। এরপরে মেডিকেল কিলিং এর মাধ্যমে হত্যা করা হলো। কোরআনের পাখির জানাজাটাও পর্যন্ত ঠিক মতো মানুষ অংশ নিতে পারল না। এমন দুঃখ ভরা বেদনা নিয়ে তার সন্তানদের সঙ্গে, তার পারিবারিক মানুষের সঙ্গে শেষ বিদায়টাও তার দেখতে দেওয়া হলো না। আমি তার কবরের পাশে গিয়েছি একাধিকবার, যে তাকায় থেকে বলেছি, ও কিংবদন্তি মহানায়ক, তোমার কাছে মানুষ আছে, এমনি আসে না। কোরআনের মধু আছে বলেই তোমার কাছে মানুষ আছে। হাজার হাজার মানুষ গাড়ি থামায় আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তুমি তোমার গোলামকে মাফ করে দাও। এমন জীবন গড়ে তুমি, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই পৃথিবীর সব মানুষ কেঁদেছিল, কোরআনের পাখি আল্লামা বিদায় নিয়েছিল। বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা আমার, আমি যে কথাটি বলতেছিলাম, কোরআনুল কারীমের 55 নম্বর সূরা, সূরা আর রহমানের 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সেখানে ডেকে বলেছেন, বাংলা অর্থটা একটু ভালো করে শুনেন। জিন এবং ইনসানকে ডাক দিলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অন্য সৃষ্টির কোনো বিচার ওইভাবে তিনি কিয়ামতের দিন করবেন না যেমনটি মানুষ এবং জিনের করবেন, মানুষ এবং জিনের করবেন। কারণ আল্লাহ কোরআন শরীফ অন্য জায়গায় বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে এই পৃথিবীতে আমার গোলামের জন্য সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। কথাটা কি বুঝতেছেন আপনারা? মানুষ এবং জিন জাতিকে আয়াতের সঙ্গে মিলবেন। কোন বক্তা যদি কোরআনুল কারীম থেকে তাফসীরের ময়দানে বসে থেকে কোরআনের তাফসীর করতে চায়, তাহলে ওই আয়াতের সঙ্গে সাদৃশ্যপূর্ণ আয়াত, শব্দ যাতে মিলে যায় এমন আয়াত অন্তত তেলাওয়াত করবে। আমার স্মৃতিপটে জারিয়াতের 56 নম্বর আয়াত বেশি উঠলো। আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ জাতি এবং জিন জাতি, ভালো করে শোনো। তোমাদেরকে বলছি, কেননা তোমাদের ধমকি দেওয়ার পিছনে, হুমকি দেওয়ার পিছনে, ধমক দেওয়ার পিছনে কারণ হলো, আমি তোমাদেরকেই তো পৃথিবীর বুকে আমি আল্লাহ পাক ইবাদতের জন্য পাঠিয়েছি। তোমরাই তো আমার এই হুঙ্কার শোনার কেবলমাত্র হকদার। আল্লাহু আকবার। ডাক দিয়ে তিনি কি বলতেছেন, হে আমার জিন জাতি এবং মানুষ জাতি, ভালো করে শোনো। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিন জাতি মানুষ জাতি শোনো, তোমরা যদি আমার সীমানা অতিক্রম করে চলে যেতে চাও তাহলে চলে যাও। কাদেরকে বললেন? আসমানে যারা আছো, জমিনে যারা আছো, তারা ভালো করে শুনে রাখো, জিন এবং মানুষকে নির্দেশ দিয়েছি, যদি তোমরা এতই পারো তাহলে আমার রাজত্ব ছেড়ে অন্য রাজত্ব তোমরা চলে যাও, দেখি কোথাও পাও কিনা। ফানফুজু, আল্লাহ বললেন যাও, তোমরা চলে যাও। যাওয়ার পরে তিনি ডেকে বললেন, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহ বলছি, আমার সীমাকে অতিক্রম করা তোমাদের পক্ষে সম্ভব নয়। যেখানেই যাবা, আমি আল্লাহর কর্তৃত্ব এবং রাজত্ব, এর রাজত্বের বাইরে অন্য কোনো রাজত্ব নাই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সময়ের প্রতি খেয়াল দেখি। কথায় আছে, সময়ের 1 ফু আর সময়ের 10 ফু। কথা কোন নাকি? আমি আলোচনা করলাম 2 ঘন্টা, তারে নারে বললাম, বিভিন্ন গল্প কাহিনী বললাম, কোনো লাভ হবে না, সময় অপচয় হবে। আর এই যে 1 ঘন্টা, 1.25 ঘন্টা যাই আলোচনা করব, মনে রাখবেন মুসলমানেরা, আমার হৃদয়ে যা আছে আমার আল্লাহর সাহায্যে সব ঢেলে দিব ইনশাআল্লাহ। কিছুই রাখবো না। তার কারণটা হলো, কোরআনের কথা কোনো মানুষ যদি গোপন করে, সে সাধারণ মানের চোর নয়, সে আন্তর্জাতিক চোর। কোরআনের কথা গোপন করা যাবে না, এটি উন্মুক্ত ময়দানে দ্বিধাহীন অকুণ্ঠ চিত্তে বলে দিতে হবে। তার কারণ বাধা আসবে, বিপত্তি আসবে, জুলুম নির্যাতন হবে। আমাদের কাহিনীগুলো কিন্তু আপনাদের বলতে আসেনি, তবে দুঃখটাকে বলতে গিয়ে মনে পড়ে যায়, আমি আমার জীবনে কয়েকটা আতঙ্কিত জনপদ আমি পাড়ি দিয়েছিলাম, যা আমার পরিবার পরিজন ওইভাবে জানে নাই, যে ওই জায়গায় অবস্থাটা কি দাঁড়িয়েছে। এমনও হতো যে পরের দিন আমার লাশ আমার এলাকায় যাইতো কিনা তাও আমি জানি না।
তার কারণ সমস্ত প্রিপারেশন নেওয়া হয়েছে, যে কোনো মূল্যে মেরে হোক ধরে হোক যেভাবেই হোক তাকে আটকাতে হবে। অপরাধ কি? অপরাধ হলো ইসলামী আইন প্রতিষ্ঠার সংগ্রামে কোরআনের পাখির মতো কথা তারাও বলতে চায়, আর আমরা তাদেরকে হুঁশিয়ার তখনই করেছি, এখন নয়। এখন তো অনেক হুজুরকে দেখবেন 15 বছর বাতিলের পা সেটেছে, এখন তারা ইসলামী আন্দোলনের কথা বলে সামনে যেতে চায়। আমি কি মিথ্যা কথা বলেছি? বাতিলের পা সাটা গোলাম, অথচ তারা আজ বড় বড় কথা বলতে চায়। আমি হুঁশিয়ার করে তাদেরকে বলতে চাই, তোমার চরিত্র তো তুমি নিজেই মূল্যায়ন করতে পারো নাই। তুমি কোন দলে আছো? না মিথ্যা কথা বলেছি বলেন? আমি কোন দলে? ঈমান আনার মানুষগুলো, অর্থাৎ হিজরত করার আগের ঈমান আর হিজরতের পরে মক্কা বিজয়ের পরের ঈমান কখনো এক হতে পারে না। 15 বছর দুঃশাসনের করাল গ্রাসে বাড়িতে ঘুমাই না থেকে, বাড়ি তোমার সিলেট, মামলা হয়েছে সাতক্ষীরা। তুমি জানো না এর নাম অদৃশ্য মামলা, বাংলায় যাকে বলা হয় গায়েবী মামলা। গায়েবী মামলা না হলো কি হয়েছে এগুলো আমরা জানি না। আমার একটা মাহফিলের দাওয়াতকে বাস্তবায়ন করার অপরাধে আমি শুনছিলাম 3টে মামলা খায়, পরবর্তী যে আমাকে বলছে না, একই ধারায় ধারায় ধীরে ধীরে 8টা মামলায় তাকে অভিযুক্ত করা হয় চট্টগ্রামে, যেখানে আমাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমি শুধু আফসোস করে বলেছি, এ জাতির কল্যাণ কি করে হবে যে জাতির মানুষ 92% মুসলমান, অথচ সেই জাতির কাছে কোরআনের কথা বলতে যায় আলেমরা জেলখানায় বন্দী থাকে। এর চেয়ে বড় কলঙ্ক আর কি হতে পারে? জন্য অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে বিজাতিরা তারা তাদের মিশন বাস্তবায়নের জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমরা কি তা বাধা দিতে পেরেছি? কেন পারছে তারা? পারার পিছে মূল কারণ হলো, আপনার ঘরের মানুষ যদি আপনার শত্রু হয় তাহলে তারা কোনোদিনও ভয় পাবে না। এদেশের সংখ্যালঘুদেরকে আমরা নিরাপত্তা এবং সিকিউরিটি দিয়েছি, অথচ এই কথাগুলো ভারতের মিডিয়ার কাছে প্রচার করেছে যেন আমাদের এই দেশটাকে অস্থিতিশীল হিসাবে জাতির সামনে, অর্থাৎ ধর্মের কোনো আচার অনুষ্ঠান নিরাপত্তা নাই এই হিসেবে তুলে ধরতে পারে। আপনারা বোধহয় কথাটা আমার বুঝলেন না। এভাবে প্রচার করা হয়েছে। কেন করা হয়েছে? এদেশ মৌলবাদীদের দখলে চলে যাচ্ছে, এই আশঙ্কায় তাদের ঘুম হয় না। মৌলবাদীদের, কিসের মৌলবাদীদের? আরে মৌলবাদী কারে কয়? সাইদি সাহেব একটা কথা বলছিলেন, আপনারা দলমত নির্বিশেষে কথাটা বোঝেন, তিনি কত বড় আল্লাহর এক ওলি ছিলেন। সাইদি সাহেব বলছেন যে কথায় কথায় আমাদেরকে রাজাকার বলেন আর আমাদেরকে মৌলবাদ বলেন। মূল হলো নিচে, এই মূলে আছে 12 কোটি, আর আমরা আমাদের যারা মৌলবাদী বলে তারা হলো আগাবাদী। কথা কন না, তারা কি বাদী? তারা হলো আগাবাদী। তো মূলে আছে 12 কোটি আর উপরে আগাবাদী আপনারা আছেন কয়েকজন। 12 কোটি মিলে আসতে যদি একটু নাড়া দেয় তাহলে মামু বাড়ি দিল্লি যায় পড়বা। সত্যি সত্যি অন্য কোনো দেশে যায়নি, খালা আম্মা দিল্লিতেই গেছে। তাহলে বোঝা গেল আল্লাহর ওলির কথা কবুল হয়েছে। তিনি আর একটা কথা বলেছিলেন, ধরতেছো, মারতেছো, খুন করছো, গুম করছো, এমন একদিন আসবে ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। বিশ্বের কোন স্বৈরাচার এভাবে পতন হয় নাই যে তার দল মত যা আছে সব একসঙ্গে গায়েবে মামলার মতো হারিয়ে গেছে। কোথায় আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। প্রিয় ভাই সব, এটা কার গজব? আরো চিল্লাবেন, কার গজব? আল্লাহ পাকের গজব। আমি আয়াত নিয়ে কয়েকটি কথা বলার আগে একটু টাইম দেখলাম, কিছু মনে নিয়েন না। তার কারণ আমার তারা আছে, এর জন্য আমি অনেক আগে এসেছিলাম, কিনা তেনারা বুঝাইলাম, তেনারা আমার কথা রাখলেন না, রাখলেন ভুট্টো সাহেবের কথা, আমার নিয়ে আসলেন অনেক পরে। আপনারা কি আমার সঙ্গে ধৈর্য ধরে থাকবেন তো ইনশাআল্লাহ? তাই একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ জিন এবং ইনসানকে ডাক দিয়েছেন। আমরা বেশি ব্যাখ্যায় যাব না, গেলে আপনাদের মূল কথা শোনাতে পারবো না। তো জিন এবং ইনসানকে ডাকতে বলেছেন যে যদি তোমরা আমার সীমানা অতিক্রম করতে পারো তাহলে করে দেখাও। কোথায় যাবা? কোথাও যেতে পারবা না। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান। আমি আল্লাহ পাক বলছি, আমি সেই রব
যিনি আসমান এবং জমিন এবং তার মধ্যবর্তী যা কিছু আছে সবকিছুর রব। ঠিক বলছেন ঠিকই, কিন্তু এর ওয়েট বোঝেন নাই। আবার বলছি, ভালো করে বোঝেন। আল্লাহ কত বড় কথা বলতেছেন যে আমি আসমান এবং জমিনের মধ্যবর্তী যা আছে সবকিছুর রব। তাহলে বোঝা গেল ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বুঝায় বলতেছে কোথায় যাবা, যেখানেই যাবা আমারই জিনিস। সুবহানাল্লাহ বলেন না। মুসা আলাইহিস সালামের কথা মনে পড়ে গেল আমার ওয়াজের মধ্যে। মুসা আলাইহিস সালাম তিনি যখন চূড়ান্ত বিপদে, মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী পেলেন, ও মুসা তোমার দল বল নিয়ে এবার বেরিয়ে যাও রাত্রে। মুসা আলাইহিস সালাম তার দল বল নিয়ে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে সকালে ঘুম থেকে ফেরাউন উঠে অফিসের পিয়নকে ডাক দেয়, পিয়ন কোথায়, এদিকে আসো। এত ডাকাডাকি কেউ আসে না। ও ঘুম থেকে উঠে লাফায় উঠেছে, সর্বনাশ, আমার পিয়নটা গেল কোথায়। গিয়ে দেখে পিয়ন নাই, অমুক জায়গার গেটম্যান নাই, অমুক জায়গার ওটা নাই, অফিসের অমুক কর্মচারী নাই। কি ব্যাপার, এরা গেল কোথায়? বলো স্যার কিছু মনে নিবেন না, এরা সব মুসার দলের লোক, কিন্তু আপনার ছত্রছায়ায় চাকরি করেছে, আপনি বুঝতে পারেন নাই। এটা আল্লাহু আকবার কন্যা মিয়া। বাংলাদেশ থেকে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের নেতৃবৃন্দকে পৃথিবীর থেকে বিদায় করে দিবে এই ষড়যন্ত্র যখন করেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রমাণ করেছে আমরা ফেরাউনের মতো এই ছত্রছায়া থেকে আমরা স্টুডেন্টরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্ররা আমরা শিবিরের নেতৃত্ব দিয়েছি। বলো আল্লাহু আকবার। ছাত্র দল এখনো হারিয়ে যায় নাই, গেছে কি? আল্লাহর রহমতে আছে। আমরা সবাই একসঙ্গে স্বৈরাচার বিরোধী ভূমিকা পালন করেছি। আল্লাহু আকবার কোন। প্রিয় ভাই সব, মুসা আলাইহিস সালামের লোকজন চলে গেছে, ফেরাউন উঠে চিৎকার আরম্ভ করেছে, সর্বনাশ গেল। কয় যে এতদিন তাহলে কি আমি কাল সাপ পুষেছি? কথা কন না কেন? এতদিন তাহলে বোধহয় আমি কাল সাপ পুষেছি। বললো না, আর একটু আগেও গিয়ে দেখো কি পরিস্থিতি দাঁড়াইছে। দিয়ে দেখে যা ছিল সেনাবাহিনীর থেকে, পুলিশ থেকে, যে যে গ্রুপ তখন ছিল এখান থেকে লোক উদাও হয়ে গেছে। বলো কি হয়েছে? বলে এরা সব মুসার দলের লোক। কয় আল্লাহ বাঁচায় যে, তাও যে আমারে গুলি করে মারে নাই। তাকে তারায় ধরলো, মারার জন্য গেল, দল বল নিয়ে একসঙ্গে মুসাকে ধরবে। মুসা আলাইহিস সালাম নির্বিঘ্নে চলে গেছেন, লোহিত সাগরের পাশে বসে আছেন। আল্লাহু আকবার বলেন। এ মিয়া, এই কথাগুলোর ওজন বুঝে একটু আল্লাহু আকবার দেখে শুনে বলেন, একটু আল্লাহু আকবার জোরে কোন। দল বল নিয়ে কোথায় বসে আছে? মানুষ যখন অতি সুখে থাকে তখনই দেখবেন নদীর ধারে যা বসে মনের সুখে গুনগুনে গান গায়। একটু হালকা প্রাকৃতিক বাতাস গায়ে লাগে, লাগে না? প্রশান্তি আসে। মুসা আলাইহিস সালাম বলেন খালি খামাকা বসে থেকে কি লাভ, একটু ওয়াজ করি শোনো। তো ওয়াজ করতেছেন, হঠাৎ করে দেখেন চারদিক থেকে, তিন দিক থেকে সারাশি আক্রমণ। মুসার পাশে থেকে কিছু লোক, একদম নিচের লোক, কাছের লোক এসে বলল, মুসা ওই যে দেখতে চাও একটু পরে কিন্তু মাইরিয়া সবগুলো শেষ করে দিবে। ওই দেখো আসতেছে লাঠিয়াল বাহিনী। কেননা ফেরাউনের তো রাগ যে আমার খায় আমার পরে আমাকে মারার জন্য ষড়যন্ত্র করছে, ওরা যেখানে থাকে ধরে নিয়ে আসবো। মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহু আকবার বলেন। উনি বললেন কাল্লা, কখনো নয়, রব্বি সাইয়াহদি, অবশ্যই আমার আল্লাহ আমাকে পথ দেখাবেন। হায় আল্লাহ, এত বড় ঈমান, লাঠিয়াল বাহিনী নিয়ে, হাজার হাজার সৈন্য নিয়ে তারাই ধরেছে, কইতেছে আমার আল্লাহ আমাকে পথ দেখাবে। কয় দৌড়বে একটু পরে, কয় দেখোই পথ দেখাবে। আল্লাহ পাক বলেন মুসা হাতে কি? বলে লাঠি। বলে পানি মারো পানিতে। আস্তে করে একটু টোকা দিলেন পানিতে, 12টা প্লেন সিটের রাস্তা হলো। তাফসীর কারকরা বলেছেন এক একটা রাস্তার বীজ যেন মনে হয়েছিল সাদা পাথর দিয়ে সেখানে আগের থেকেই সীসার মতো প্রাচীর করে দেওয়া হয়েছিল। মুফাসসিরিনে কেরামরা বলেছেন যে বাড়িটা যদি মুসা আলাইহিস সালাম জোরে দিতেন আল্লাহ জানে কি হতো। খালি টোকা দিয়েছেন, 12টা প্লেন সিটের রাস্তা হয়ে গেছে। সংগ্রামী ভাইয়েরা আমার, এদেশের মাটিতে ইসলামকে চিরনির্মূল করার জন্য ওরা বেছে নিয়েছিল যাতে কেউ যাতে অন্তত পক্ষে রাষ্ট্রযন্ত্র চালাতে পারে ইসলাম দিয়ে, এমন লোক আমরা রাখবো না। আরে আপনারা যদি ইসলামকে ভালোবেসে থাকেন একটু বুঝে শুনে বলেন, কথা ঠিক কিনা?
চেয়েছিল যারা রাষ্ট্র, এখনো টার্গেট, এখনো বামপন্থীদের টার্গেট, কারা ইসলামী নেতৃত্ব দিতে পারে তাদেরকে যে কোনো জায়গায় পেলে তারা আক্রমণ করতে দ্বিধা করবে না। আমাদের আজহারী সাহেবকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল, তার জনপ্রিয়তা দেখে বামপন্থীরা মনে করেছিল ইসলাম বোধহয় কায়েম হয়েই গেল। তার কারণ আজহারী সাহেবের অপরাধ ছিল কোরআনের কথা বলা, ওখানে তিনি গান বাজনা করতে যান নাই। তার চেহারা দেখে মানুষ যায় নাই, গেছে কি দেখে? কোরআন দেখে। আল্লাহু আকবার কোন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে সেখান থেকে উদ্ধার করলেন। মুসার কাহিনী বলা কোনো উদ্দেশ্য নয়। তাহলে আল্লাহ পাক বললেন, আমার সীমানা অতিক্রম করে যদি চলে যাওয়ার কিছু থাকে তাহলে চলে যেতে পারো, তবে আমি আল্লাহ বলছি যাওয়ার কোনো রাস্তা নাই। যেখানেই যাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব ছাড়া অন্য কোনো রাজত্ব তুমি খুঁজে পাবে না। তিনটি কথা এই ব্যাপারে বলবো। এক নম্বর হলো এই হুঙ্কার, এই হুকুম মানে আপনার ধুমকি দেওয়া হয়েছে দুটি গ্রুপকে। একটি গ্রুপ হলো তার ভিতরে উপকার হয় এই ধুমকের মাধ্যমে, কাদের কল্যাণ হয়েছে, দুটি বিষয়ে কথা বলবো। এক নম্বর হলো অবাধ্য মানুষগুলো যখন অন্যায় করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলেছিল, তখন আল্লাহ পাক বললেন, এই সীমা লঙ্ঘন তোমরা আজ করতেছো, মনে করছো ধরাকে সরা করে ফেলেছো, আসলে তা নয়, বরং এগিয়ে থাকো, উঠতে থাকো, যেখানেই যাবা সেখানেই আমার হাতে তোমাকে ধরা, চিল্লায় বলেন, ধরা দিতেই হবে। তবে মনে রাখবেন, এই পাপীরা যারা পাপ করেছিল, আমি কারোর সমালোচনামূলক কথা নয়, আমি গতকাল যখন তাদেরকে আদালতে তুলেছে, হাসানুল হক ইনু পার্লামেন্টে দাঁড়িয়ে যেভাবে কোরআনের ব্যাখ্যা করছে, তাতে মনে হয়েছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে উনি মুফাসসিরে কোরআন, কথা কয় না। এরপরে কি বলে আপনার পলক সাহেব, জুনায়েদ আহমেদ পলক, একসঙ্গে আরো নেতাদেরকে যেভাবে হাত বেঁধে এত প্রতাপশালী নেতাদেরকে যখন নিয়ে যাচ্ছিল, তখন সত্যি আমি অবাক হয়ে তাকিয়েছিলাম আর মহান রবের ক্ষমতার চিন্তা করতেছিলাম, আল্লাহ তুমি কি না করতে পারো, তুমি কি না করতে পারো। আজকে লজ্জা নাই, আজকে লজ্জা হচ্ছে না। আমরাও যারা এখন আছি, আমরাও যদি এই স্বৈরতান্ত্রিক পথ বেছে নেই, তাহলে আমাদেরও পরিণতি কিন্তু এরকমই। চিল্লা ভাই, আমাদেরও পরিণতি কি হবে? এরকমই হবে। ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাজারো নেতা এবং কর্মীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া, সাইদের মতো মানুষের রক্তের বিনিময়ে পাওয়া এ স্বাধীনতা রক্ষা করতে চাইলে আমাদেরকেও দুর্নীতি ভুলে যেতে হবে, বৈষম্য ভুলে যেতে হবে, হিংসা বিদ্বেষ ভুলে যেতে হবে, কোন রেশারেশির রাজনীতি বন্ধ করতে হবে। মাসের সম্ভব নয়। এক ভাই বিপদে পড়েছে, ওনাকে আপনি বিপদগ্রস্ত করতে যাবেন না, বিপদগ্রস্ত করতে যাবেন না। মহা বিপদে আপনিও পড়তে পারেন, সেদিন কিন্তু তিনিও আপনার বিরুদ্ধে আবার কথা বলবে। সুতরাং এক ভাই আওয়ামী লীগ করেছে বলেই তাকে আপনি সমাজ থেকে যা মন চায় তাই বলবেন। দেশে আইন আছে, আদালত আছে, তারা দেখবে। আমার আপনার এই ধরনের আচরণ যেন না হয়, যার মাধ্যমে তিনি কষ্ট এবং বিভিন্ন বিপদের সম্মুখীন হয়। এটা আমাদের সাফ কথা। আপনি কথা বুঝতে পেরেছি আপনাকে? একটা গণতান্ত্রিক দেশে যে কোনো দল একজন করতেই পারে, সুতরাং তাকে আপনি ঢালাওভাবে আপনি তাকে অপরাধী সাজাতে যাবেন না। আপনি মনে রাখবেন, আপনি যদি ঢালাওভাবে সাজাতে যান, আপনিও কিন্তু একদিন এই ফাঁকে পড়ে যেতে পারেন। সুতরাং হিসাব করে চলতে হবে। তাহলে এক নাম্বার হলো অপরাধীদেরকে আল্লাহ হুঙ্কার দিয়ে কথা বলেছেন, অপরাধীরা তাদের গা ভাসিয়ে তাদের অপরাধ কার্যক্রম চালিয়ে গেছে। দুই নাম্বার হলো যারা আনুগত্যশীল বান্দা, এই হুমকির মাধ্যমে তাদের অন্তরে ভয় জাগ্রত হবে। কি জাগ্রত হবে? ভয় জাগ্রত হবে। একটা কথা আপনাকে বলি, আজকে সারাদিন যেটা আমি ভেবেছি, আমি যখন সকাল 10টার দিকে যখন সিরাজগঞ্জ থেকে আসতেছিলাম, হঠাৎ করে সিরাজগঞ্জের লোক যদি কেউ থাকেন, এখানে বালসাবাড়ি নামে একটা বাস স্ট্যান্ড আছে, আপনারা যারা সিরাজগঞ্জের মানুষ একটু হাত উঠান তো দেখি, আছে তো? বালসাবাড়ি নামে বাস স্ট্যান্ড আছে তো? এসে দেখি শ্যামলী পরিবহনের একটি গাড়ি সোজা রং সাইডে একটি দোকান বা একটি হোটেলকে বাজায় নিয়ে ভিতরে ঢুকে পড়েছে। একদম ওই সময়ের ঘটনা। তখন আমি চিন্তা করলাম যে আসলে কি ঘটলো। এক সিএনজি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম যে কোনো মানুষ মারা গেছে নাকি। আমার আশঙ্কা যে
এই সময়ে না জানি কত মানুষ হোটেলে বসেছিল, কয়জন বা মারা গেছে, এটা ভয়। কিছুক্ষণ পর আসার পরে সংবাদ পেলাম যে ইসলামী ছাত্র শিবিরের সাবেক উপজেলা সেক্রেটারি, অবিবাহিত একটি ছেলে, মাত্রই পড়াশোনা শেষ করেছে, মোটরসাইকেল নিয়ে যাইতে সোজা আপনার ছেলেটাকে পরিবহনটি বাজায় দিয়ে একদম ভিতরে নিয়ে গেছে। মোটরসাইকেলের চাকা টাকা সব খুলে, ওর বডিতে তেমন কিচ্ছুই নাই, শুধু মুখটা কোনো রকমের, মাথাটা আল্লাহ বাঁচাইছে। এই মৃত্যু এলাকার কি পরিমাণ আলোড়ন সৃষ্টি হতে পারে আপনি বলেন? আজকের ঘটনা কিন্তু। তখন আমার শুধু বারবার মনে হয়েছে, আর অন্য দিনের চেয়ে বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার এসেছে, মাবুদ তুমি আমাকে মাফ করে দাও। তুই আল্লাহর এই হুমকি দিয়ে মুমিন ব্যক্তির অন্তরের ভিতরে তাকে ডাকার ভয় জাগ্রত হয়। আল্লাহু আকবার কোন। আল্লাহ তুমি আমাকে এইভাবে মারবা? সূরা হুমাযার ভিতরে বলছে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ বলছেন কিয়ামতের দিন জাহান্নামীদেরকে বড় বড় খুঁটির সঙ্গে পিঠ মোড়া করে বেঁধে রাখা হবে। এদিকে খেয়াল করেন, কিভাবে বেঁধে রাখা হবে? পিঠ মোড়া করে। কে বেঁধে রাখবেন? কোথায় রাখবেন? জাহান্নামে রাখবেন। এখন আপনার কাছে প্রশ্ন, আমি এই আয়াতে কেন গেলাম? আমি আল্লাহকে ডেকে বলেছি, আল্লাহ এই তাফসীর পড়তে যায় যে আল্লাহ তুমি এমনি তো জাহান্নামের দরজা বন্ধ করে দিবা, মালিক ফেরেশতার গর্জনে কেউ তো কাছে যেতে পারবে না, দরজা জানলা সব বন্ধ থাকবে, জাহান্নামের আগুন নিচতলা থেকে উপরতলা পর্যন্ত উতরে উঠবে, ঢেউ খেলতে থাকবে জাহান্নামের আগুন। কেমন আগুন? এইদিকে তাকান, কেমন আগুন? জাহান্নামে যাওয়ার এই আগুনের দহশক্তি দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ শক্তি বেশি। আল্লাহ আল্লাহ, এটা আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ।